আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। SR ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমেই জানাই নতুন বছরের এক রাশি রজনীগন্ধা শুভেচ্ছা। 2025 জানুয়ারি মাস 1 তারিখ অতিবাহিত হয়ে যাচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। 31st নাইট কারোর জন্য অভিশাপ, কারোর জন্য ভালো। যাদের জন্য ভালো, সংক্ষেপে কিছু কথা বলে যাই। যারা নতুন বছরে এসে আনন্দের সহিত কিছু আনন্দ উল্লাস করেছে ইসলামিকভাবে, যেমন অনেকে আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ আমার দিনটা যেন ভালো যায়। নতুন বছরে আসছে, নতুন বছরে পা ফেলছি, জানুয়ারি মাস শুরু 2025। আমার সহ আমার ফ্যামিলিতে যত লোক আছে আমরা যেন সুন্দরভাবে দিনগুলো পার করতে পারি। এই দোয়া যারা করছে তাদের জন্য ভালো কিছু আশা করা যায়। আর খারাপ কিছু যারা করেছে, কোনগুলো খারাপ? ওই সমস্ত লোকদের জন্য যারা এই 31st নাইট 2024 ডিসেম্বরের 31 তারিখ ওই দিনগুলোতে পটকা ফুটিয়েছে, আতশবাজি ফুটিয়েছে। সেই আতশবাজি ফোটানোর কারণে পাশের বাসার লোকগুলো, পাশের বিল্ডিংয়ের লোকগুলো, ভাড়াটিয়াগুলো সঠিকভাবে ঘুমাতে পারে না। গাছে ঘুমন্ত পাখিটা শব্দের জন্য টাস করে মরে পড়ে আছে মাটিতে। আজব হচ্ছেন, আপনারা দেখেছেন মিডিয়াতে কি অবস্থা হয়েছে এবছর 2025 শুরুতে যে আতশবাজি ফুটানো হয়েছে, অবস্থা দেখেছেন? না দেখলে তাদের জন্য, দেখলে তাদেরও জন্য, যারা করছে তাদের জন্য এই ভিডিওটা। সবাইকে সচেতন হতে হবে, তো সবাইকে সচেতন হতে হবে। আপনি কি কাজটা করেছেন? নতুন বছর উদযাপন করছেন, 31st নাইট আপনি আতশবাজি ফুটাইছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, পিকনিক খেয়েছেন, আপনার দিনগুলো ভালো যাইবে? উত্তর দিয়ে স্বেচ্ছা একেবারে বুঝাইবে আপনার যান ওখানে। আপনার জন্য অসংখ্য মানুষ অশান্তিতে ওই রাতটা কাটিয়েছে। আপনার জন্য পশু মারা গিয়েছে, পাখি মারা গিয়েছে। তাহলে আপনি ওই সমস্ত পশু পাখিগুলোকে ওই রাত্রে আনন্দ করতে গিয়ে মেরে ফেলেছেন। আপনার দিনটা ভালো যাবে? আপনার আমল ভালো করেছেন আর আপনি ভালো কাজটা করেছেন? কোনো দিনও না, কোনো অবস্থাতে সেটা হতে পারে না। বিবেকবান যারা রয়েছেন তারা একটু চিন্তা করেন যে আসলে কাজটা কি হয়েছে। আতশবাজির শব্দে গাছে ঘুমন্ত পাখিগুলো গভীর রাত্রে শব্দে, বিকট শব্দে তারা মরে পড়ে আছে গাছের নিচে। শত শত পাখি দেখলে খুবই অবাক লাগে, খুবই অবাক লাগে, খুবই খারাপ লাগে। আরও একটা বিষয় দেখেছি, যেমন নিচে পটকা ফুটানোর জন্য বাতি ধরাইছে কুকুর, আমাদের পোষা কুকুর। সেই কুকুরটা যখন দেখেছে, কুকুর নিকৃষ্ট প্রাণী হলেও সেটা কিন্তু পূর্বভক্ত, এটা আমরা সবাই জানি। কিন্তু সেই কুকুরটা যখন দৌড়ে গিয়ে ওটাকে কামড়াইয়া অন্যদিকে নিয়ে যাইতে চাইছে, ও মনে করছে এটা খারাপ জিনিস, তখন একটু বাস্ট হয়েছে। তারপরও সে ছাড়ে নাই, আবারও ওটাকে আক্রমণ করে অন্যদিকে নিয়ে যাইতে চাইছে, তখন পুরোপুরিভাবে ফেটে গেছে, আর তখন সেই কুকুরটা মারা গেছে। কি কাজ করেছেন আপনি? ভালো কাজ করেছেন? আপনি আনন্দ করতে গেছেন আর একটা জিনিস মাইরা, প্রাণী মাইরা। আছে কোনো নিয়মে আছে? এগুলো কোন ধরনের কাজ বলেন তো ভাই? একটু বলেন, যারা করেছেন তাদেরকে বলছি, এটা কোন ধরনের কাজ রে ভাই? আপনার জন্য কোনো পাখি সেফটি নাই, আপনার জন্য সেই গাছের ঘুমন্ত পাখিগুলো নিরাপদ না, আপনার জন্য সেই পোষা কুকুরটা নিরাপদ না, যিনি আপনাকে সুন্দরভাবে দেখে রাখে, 5 টাকার একটা রুটি দেন, পচা গান্দা খাবার দেন, সেইটা খাইয়ে আপনাকে কি যে পোষে, সেই পশুটাকেও আপনি সেফ দিতে পারলেন না, সেটাকেও মেরে ফেললেন। এগুলো কোনো কাজ? এটা কোনো কাজ করলেন? আর এমন আনন্দ করতে গিয়ে আপনি কি ভাবছেন আপনার ভবিষ্যৎ ভালো কাটবে? এই আনন্দ ফুর্তি করেছেন, এই জন্য আপনার ভবিষ্যৎটা ভালো কাটবে? 2025 এটা আনন্দ করে এটা কোনো কাজ হইল? এটা খুবই দুঃখজনক। যারা এই বিষয়টা দেখেছে সবাই খারাপ কমেন্ট করেছে। আপনাদের এই কাজগুলো যারা দেখেছে, যারা জানছে, তারা সবাই আপনাদের ধিক্কার দিয়ে বলছে যে আসলে এটা খুব খারাপ কাজ হয়েছে।
এমনটা ভাবে না হইয়া অন্যভাবে তো করতে পারতেন রে ভাই, অন্যভাবেও তো করা যায়। আনন্দ কি অন্যভাবে করা যায় না? আপনি আতশবাজি ফুটাবেন, সারা রাত বইরা আতশবাজি ফুটাবেন আর শব্দে মানুষ ঘুমাতে পারবে না, পশু পাখি মারা যাবে, এটা কোনো কাজ হতে পারে? এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা শ্রেষ্ঠ জীব হইয়া যদি পশু পাখি, সাধারণ পশু পাখি আমাদের দ্বারা নিরাপদ না থাকে, যদি নিরাপদে বসবাস না করতে পারে রাত্রিতেও গাছে, উন্মুক্ত স্থানে, আমাদের বাসা বাড়িতে না, উন্মুক্ত একটা স্থানে, বনে জঙ্গলে, গাছে, তাহলে ওরা কোথায় নিরাপদ? একটু বলে যাবেন, ওরা কোথায় নিরাপদ? তো 2025-এ সবার জন্য শুভ কামনা রইল। 2025 জানুয়ারি মাসের আজকে 1 তারিখ অতিবাহিত হলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাই শুভ কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বাকি জিন্দগি সুন্দরভাবে কাটায়, সুন্দরভাবে সাজিয়ে দেয় আমাদের জীবনটা। আমরা যেন বাকি জিন্দগি আল্লাহকে রাজি খুশি করে চলতে পারি, এই কামনা রেখে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।